আপনারা জানেন মানুষকে এক কাতারে নিয়ে আসে হচ্ছে কবরস্থান, কিন্তু জীবিত অবস্থায় জীবদ্দশায় এক কাতারে নিয়ে আসে শুধু একটাই জায়গা। কারাগার এমন একটা জায়গা যে সব সোশ্যাল স্ট্যাটাস, সব ধরনের শিক্ষাগত যোগ্যতা, সব ধরনের মানুষ একই স্ট্যাটাসে একই অবস্থায় সে এক কম্বল সম্বল নিয়ে আসে। সেই হিসাবে আমাদের পরিচয়। তো আমি কারাগারে তো হাজ হিসাবে, কয়েদি হিসেবে, দুই হিসাবেই ছিলাম। প্রিয়াঙ্কা সে ছিল হাজতি হিসাবে। সে একটা মার্ডার মামলার সাজাপ্রাপ্ত না। আসলে সে মোটামুটি আমি বলবো যে বিনা অপরাধেই কারাগারে গিয়েছিল। একটা ইনসিডেন্ট তার সাথে ঘটতে চলেছিল, যেটার এগেইনস্টে কাজ করতে গিয়ে মানে তার সাথে একটা খারাপ অ্যাবিউজ হতে যাচ্ছিল সে। তো তখন আজকে তার সাথে সে বাধ্য হয়েই মানে এই ঘটনাটা ঘটে, সে কারণে সে ছিল। তো পরে জামিনে বের হয়। 28 বছর আপনি মানে জেল খেটেছেন। আপনি মানে কি অভিযোগে গিয়েছিলেন? মানে এইসব উনি যেহেতু জেল খেটে বের হয়েছে, তাহলে এই ধরনের কথা উনি আর মনে করতে চান না এখন। কারণ হচ্ছে যে এটা একটা অনেক বড় ট্রমা তার জন্য। 28 বছর ইজ নট, তো উনার বয়স এখন 70। হ্যাঁ, তো আমিও চাই না যে পুরানা কথা মনে করে আন্টিকে, রাশিদ আন্টিকে ওরকম ওইগুলো আবার ফিরিয়ে দিতে। এখন উনি ভালো আছেন, আমাদের মাঝে আছেন। ওনার সাজা পরিপূর্ণ খেটে খালাসে বের হয়ে। আচ্ছা, এখন জানতে চাইবো যে দীর্ঘ এতদিন পরে যে আপনি বাইরে আসেন, আপনার ছুটে যাওয়ার কথা ছিল আপনার পরিবারের, আপনার সন্তানদের কাছে, আপনি সাবরিনা আপুর কাছে কেন? উনি তো অত গুছাই বলতে পারবে না। আমি বলি উনার সাথে মধুর মুহূর্তগুলো আমার, সেটা হচ্ছে যে উনি মানে প্রচন্ড গরমে আমি ছটফট করতাম। তো উনি এভাবে উনার বিছানাটা ছিল, আমার বিছানা ছিল মানে এল শেপে আমরা থাকতাম। তো আমাদের মাথার উপরে ফ্যানটা ছিল নষ্ট। হ্যাঁ, প্রথম কয়েকদিন দেখলাম ঘটাং ঘটাং শব্দ হয়, বাতাস কিছুই হয় না। পরে ফ্যানটা একেবারেই নষ্ট হয়ে গেল। তখন আমি গরমে ছটফট করতাম। আর হচ্ছে যে কম্বলটা সরাই রাখলে মশা কামড়ে। মশাগুলো হচ্ছে এরকম বড় বড়, হ্যাঁ মানে পাখির মতো। কাশিমপুরের মশা হচ্ছে পাখির সাইজ। তো তখন উনি করতেন কি, গামছা ভিজিয়ে এনে এনে আমার সারা গায়ে পেঁচায় রাখতো যাতে ঠান্ডা লাগে। হ্যাঁ, যাতে ঠান্ডা লাগে। এই যে মানে জেলখানার মানুষগুলোকে যে আপনি রাখেন, এটার কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে, নাকি আপনার আবেগ বা অন্য কোনো অনুভূতি থেকে? অবশ্যই আবেগের একটা ব্যাপার তো আছেই। আরেকটা ব্যাপার হচ্ছে আমি চাই তাদের সোশ্যাল রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন। দেখবেন যে অনেকেই যারা কারাগার থেকে বের হয় তারা লোক সমাজে প্রকাশই করে না যে কারাগারে। যেমন কারাগারে আমি দেখেছি যে অনেকেই ডক্টর, ইঞ্জিনিয়ার্স বা আরো অনেক পেশার লোকজন, টিচার্স কারাগারে যায় বিভিন্ন ধরনের মামলায়, না আন্টি? দুদকের মামলায়, তারপরে চেক ডিজাইনারের মামলায়, প্রতারণা মামলায় যায়, কিন্তু তারা এটা গোপন রাখে। জজ ম্যাজিস্ট্রেট বোয়ানো যায়, সবাই যায়, কিন্তু তারা প্রকাশ করে না। হ্যাঁ, প্রকাশ না করার পিছনে কারণ হচ্ছে যে ওই যে সোশ্যাল বুলিং, সোশ্যাল হ্যারাসমেন্ট, এটার জন্য প্রকাশ করতে চায় না, তাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। কিন্তু আমি মনে করি যে আমি যদি তাদেরকে নিয়ে কাজ করছি, আমি যদি তাদের কোনো কাজ না দিই, যেমন প্রিয়াঙ্কা মানে 1 ইয়ারেরও বেশি টাইম ধরে আমার সাথে অ্যাজ মাই অ্যাসিস্ট্যান্ট কাজ, আমি যদি তাদেরকে কাজ না দিই, কর্মসংস্থান না দিই, তাহলে কে? তারপরে এই যে খালা তো আর কোনো চাকরির জন্য আসেনি, খালা হচ্ছে আমার টানে টানে আসে। তো আমি যেখানে যাই, শপিং এ, যেখানে যতদিন খালা আমার সাথে আছে আমি তাকে নিয়ে ঘুরি। এটা হচ্ছে একটা সোশ্যাল রিহ্যাবিলিটি। যে আমি যদি এটা না, কে করবে? অন্য কারোর কাছ থেকে কিভাবে আসবে? তো আর আমার সবচেয়ে বড় পরিচয় এখন বন্দিনী, তাদেরকে নিয়েই আমার এখন জগৎ। সেই প্রিয়াঙ্কা কাজ করতো একটা শপিং মলে। তো ও যখন বের হলো আমার কাছে আসলো, দেখাবে কিছুতেই ওখানে যেতে পারে মানে চায় না, পারে না, তার একটা ফোবিয়া যে লোকে কি বলবে, লোকে কিভাবে যাব। তারপর ওর সাথে যেটা ঘটেছে, তার সাথে যার মানে বিয়ের কথা ছিল, এটাও সে ভেঙে দিয়েছে সে বিয়েটা, যে না, জেল খাটা মানুষকে সে বিয়ে করবে না। তো এই জিনিসগুলো, ব্যাপারগুলো তাদেরকে সাফার করতে, কিন্তু কেন? তারা অপরাধ করেছে, অপরাধ করার জন্য কারাগারে প্রেরণ করা হয়েছে, তারপর তো আদালতের নির্দেশ অনুযায়ী তারা বের হয়ে, তাহলে সোশ্যালি হ্যারাসমেন্টটা কেন? মানে তারা তো তাদের শাস্তিটা পেয়েছে। অবশ্যই চেঞ্জ হয়। আসলে কি জানেন, মানুষ নিজে অনেক কারণেই হতাশায় ভুগে, হার্ট করে একটা মানে বিদঘুটে টাইপের আনন্দ পেয়ে। যেমন ধরেন আমি একটা লেখা লিখি, সেই লেখাটা হয়তো একেবারেই এই টপিকের বাইরে, সেই লেখা একটা কমেন্ট আসে, আপনি না জেল খাটছিলেন বা আপনি না এই করছিলেন, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কেন? জাস্ট টু হার্ট। মানুষের স্বভাবই হচ্ছে অন্য কাউকে হার্ট করে নিজে একটা আত্মতৃপ্তি পাওয়া।